আমরা চলে আসছি সোমেশ্বরী নদীর কাঠের ব্রিজে। হচ্ছে সোমেশ্বরী নদীর পাড়ি দিয়ে আমরা যাব বিজয়নগর যে পাহাড়। আমরা এই পাহাড়ের উদ্দেশ্যে এখন বিরিশিরি থেকে আমরা যাব বিজয়পুর। এখান থেকে অটো আমরা রিসোর্ট থেকে অটো দিয়ে নদীর পাড় আসছি। নদীর পাড় থেকে আমরা এখন এই পাড়ি দিয়ে চীনামাটির পাহাড়ে। আসলে এই পাহাড়ে সকাল থেকে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের বিশেষত্ব এবং তার সৌন্দর্যগুলি আমরা ঘুরে ঘুরে দেখব। তো চলুন আমরা সাদা চীনামাটির পাহাড়টা একটু ঘুরে ঘুরে দেখি, কারণ সোশ্যাল মিডিয়াতে এই পাহাড়টা অনেক ভাইরাল, অনেক সুন্দর। কে কতটুকু ধরে তুলতে পারছে আমি জানি না, আর আমি কতটুকু পারবো সেটাও জানি না। সঙ্গে চীনামাটির পাহাড়ের প্রথম অংশ স্ট্যান্ডটা এখানে গাড়ি রাখার স্ট্যান্ড প্লেস। আর হচ্ছে গাছ দিক থেকে এখন উপর থেকে আমরা পাহাড়ের বা সাদা পাথরের যে সুন্দর এক্সপ্লোর করবো। এই পাহাড়ে আছি, এখান থেকে সাদা মাটির পুরো ভিউটা কতটুকু দেখা যাচ্ছে রোদের কারণে আমি বুঝতেছি না। তো যাই হোক, আমি কতটুকু দেখাতে পেরেছি তা জানি না, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। আমি এই মুহূর্তে আমি আছি চীনামাটি পাহাড়ের বিগ পয়েন্ট যাকে বলা হয়, মানে উঁচু সর্বোচ্চ উঁচু যে টিলা সাদামাটির পাহাড়ে আসার পর এখানে প্রচণ্ড তাপ দেওয়া হয় এবং রোদের কারণে পর্যটকরা বেশি সময় এখানে কাটাতে আসলে সক্ষমতা বিরাজ করবে না। তো এই পাহাড়ের কিছু রেয়ার উপর থেকেই শুরু করে, যেহেতু গরমের তীব্র তাপমাত্রা বেড়েই চলছে, পর্যটকের আশা কিন্তু কমতি নেই এখানে পর্যটক এবং তাদের শরীরে মানিয়ে নিচ্ছে। তো আসলেই কিন্তু প্রচন্ড তাপদাহের কারণে এই সাদা পাথরে ভ্রমণটা আসলে শুধুই বিকালের যে কাটানোর যে ব্যবস্থাপনা থাকে সেটাই এই জায়গাটার জন্য উপযুক্ত। তো যাই হোক, আরও অনেকটাই অংশ বাকি আছে। মোটামুটি কয়েকটা পাহাড় বা কয়েকটা টিলা ঘোরাঘুরি করার পরে একটু সাদা পাথরের সন্ধান এখানে পাওয়া গেছে। দেখুন, আমরা দেখাচ্ছি যে এখানে যে পাথরের, চলুন ঘুরে ঘুরে দেখায় যে আসলে সাদা দেখতে পাচ্ছেন কিনা, আমি কতটুকু জানলে বা যতটুকু ভ্রমণের তালে তালে অনেক জায়গায় আল্লাহর রহমতে গিয়েছি। তো এখানে সুন্দর, কিন্তু এই জায়গাটা বিকালবেলার জন্য উপযুক্ত। তো যাই হোক, আমরা যেহেতু চলে আসছি, খাদ্যপান্ত কি আছে এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চীনামাটি সাদাবাদ মূল পয়েন্ট। এখানে এই ভিউটার জন্য মানুষ ছুটে চলে আসে, দেখতে আসে। আমি অবশ্য আশপাশটাও দেখাই। দেখুন, আমরা এখান থেকে উঠে আসছি, প্রথমেই ওই পাহাড়টাতে উঠেছিলাম, আর এটা হচ্ছে তার দক্ষিণ পাশ বিরিশিরি লেক। এই পানিটা অনেক কালার করে মানুষ অনেকটাই বলে আর কি রঙিন পানি। আসলে এই রঙিন, এটা আসলে রঙিন না, এটা এক ধরনের গোলা। এখানে আকাশের রঙের সাথে তাল মিলিয়ে তার রং পরিবর্তন করে। আর পানি নেই, যদি পানি থাকে হয়তো বা আরও অনেক সুন্দর দেখা যায় তো এই লেকটা। এইখানে মোটামুটি ভালো বিশাল একটা ভিউ পাওয়া যায়। আসলে রৌদ্রের কারণে অনেকটাই উপরে উঠে ভিডিও করা অনেক কষ্টকর। দেখুন, এখানে একটা লেক, আর এটা এই পাশে একটা লেক, দুইটা লেক দুই পাশে। বিজয়পুরের চীনামাটি পাহাড়ের অসাধারণ সুন্দর, আসলে অনেকটাই ভালো লেগেছে। যদি রোদ্রের তাপ দেওয়া এবং সহনশীল হতো তাহলে অনেকটাই ভালো লাগতো, আনন্দ পাই। পাহাড়ের যে যাই হোক মূল ভিউটা আছে, হচ্ছে মূল ভিউ তোরের পাহাড়। গোসল করতেছে, গোসলও করা যায়, ইচ্ছা করলে গোসল করতে পারে। তা অনেক রৌদ্র থাকায় এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না।